হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি। দেখুন, একটা রেসিপি নিয়ে, মাংসের লাল ঝোল রেসিপি। এটা কিন্তু শীতের দিনে সেহেতু ছাদে বসে বসে মাটির চুলায় রান্না করছি। এরকমভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মাংসের ঝোলটা রান্না করার জন্য প্রথমে ভেবেছিলাম ভিডিওটা বানাবো না, তারপরে ভাবলাম না, ভিডিওটা বানাই। দেখুন, প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তেলে দিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে। এরপর একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি 2-5 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা, হলুদ, সব কিছু মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, নিয়ে কিন্তু অল্প করে পানি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে ও ধনে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। এখন কিন্তু আদা রসুন দিইনি, এবার দেব। শীতের দিনে কিন্তু এরকম করে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমরা এমনিতেই মাটির চুলায় সবসময় রান্না করে থাকি। দেখুন, চুলাটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, সেই চুলায় এই প্রথমবারই রান্নাটা হচ্ছে। এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে আমি একটু কিন্তু কষিয়ে নেব। এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, যেহেতু মাংস রান্না করছি সেই জন্য মাংসটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করলে তবে ভালো লাগে। দেখুন, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আবারও একটু পানি দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব, পানিটা যতক্ষণ না শুকায়। মাংস কিন্তু দুবার পানি দিয়ে এরকমভাবে কষিয়ে নিলে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। মাংসটা কিন্তু যতটা ভালো করে কষাবেন ততটা কিন্তু টেস্ট বাড়বে। মাংস রান্নাতে তাড়াহুড়ো করলে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে না। দেখুন, এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি, শীতের টাটকা টমেটো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, টমেটোটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এই অবস্থায় কিন্তু আবারও 10 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে কষাতে হবে। কষিয়ে নিয়েছি, এরপর নতুন আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেব, মানে দ্বিতীয়বার যে পানিটা দিয়েছি তারপর থেকে আলু ফালু দেওয়ার পরও 10 মিনিট মতন কষাবো। এরকমভাবে কষাতে কষাতে কিন্তু এরকম তেল ছেড়ে আসার পর কিন্তু আমি তারপর ঝোলের জন্য পানি দিয়ে রেখে দেবো। দেখুন, চুলোটা কিন্তু খুব সুন্দর জ্বলছে, ছোট হলেও কিন্তু চুলোটা কিন্তু খুব ভালোভাবে জ্বলছে। দেখুন, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু পানি দিয়ে আবারও আমি দেখুন পানিটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য, বেশি পানি দেব না। এরপর অল্প আঁচে আমি বসিয়ে রেখে দেব 15-20 মিনিটের মতো, দিলে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে রান্নাটা হয়ে যাবে। আর দেখুন, একটু উপরের দিকে দেখাচ্ছি, খুব সুন্দর গাছপালা, এগুলো নারকেল গাছ, এটা আমাদের খেজুর গাছ, একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, কিন্তু এরকম বসে বসে রান্না করলে কিন্তু খুব ভালোই লাগে। ফাঁকা রান্নাটা আমার প্রায় হয়ে গেছে।